এবার তারাবি সম্পর্কে সংক্ষিপ্ত ইশারা দেই, লম্বা আলোচনা করব না। আল্লাহ নবী তারাবির নামাজ পড়ছেন নি জীবনে? পড়ছেন না? কই শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তারাবির নামাজ পড়ছেন নি? জুড়ে বলেন, তারাবির নামাজ পড়ছেন নি? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ যে পড়লেন, তিনি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন নাকি 40 রাকাত পড়লেন নাকি 100 রাকাত পড়লেন? দেখেছেন কারা? সাহাবারা। জোরে বলেন, সাহাবারা। আর কি জোরে বলেন? হ্যাঁ, আমরা সাহাবায়ে কেরামকে এজন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানি। দেখেন, আপনি 8 রাকাত পড়েন আপনার ইচ্ছে, আপনি 4 রাকাত পড়েন আপনার ইচ্ছে। আমরা কখনো কাউকে বাধা দিছি? জীবনে বাধা দিইনি। সে নামাজ না পড়লে আমার কি? কিন্তু আমরা 20 রাকাত কেন পড়ি এটা বুঝেন? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ নবী ইসলাম তারাবি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা জীবনে দেখেন নাই? দেখেন। তিরমিজি শরীফের 108 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম, কিতাবুস সাওম, বাবু কিয়ামে রমাদান। ইমাম তিরমিজি মাত্র 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইসলামের প্রথম 250 বছরের আমল ইমাম তিরমিজি বর্ণনা করছেন। ইমাম তিরমিজি হানাফি না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুস সাওম বাবুন মা জা ফি কিয়ামে রমাদান অধ্যায়ে ইসলামের প্রথম 200-250 বছরের আমল বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের আমল বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি বলেছেন, ওয়াখতালাফা আহলুল ইলম ফি কিয়ামে রমাদান ফারাআ বা'দুহুম আন ইউসাল্লি 41 রাকআতান মিনাল বিত ওয়া আকসারুন নাস আলা মা রুইয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী আন্নাহুম ইউসাল্লুনা 20 রাকআতান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়ে 2টা মত ছিল। বলেন, সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? 2টা। একটু জোরে বলেন, সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? 2টা। ইমাম তিরমিজি বলেন, ওয়াখতালাফা আহলুল ইলম ফি কিয়ামে রমাদান, রমাদানের তারাবি নিয়ে সাহাবায়ে কেরামের ভিতর আহলুল ইলম যারা, তাবেঈদের ভিতর আহলুল ইলম যারা, তবে তাবেঈর ভিতর আহলুল ইলম যারা, ইসলামের প্রথম 250 বছরের আহলুল ইলম যারা, তাদের 2টা মত। ফারাআ বা'যুহুম, মাদ্রাসার ছাত্ররা বলো, বা'য অর্থ কি? কিছু। বলেন না, বা'য অর্থ কি? কিছু। কিছু সাহাবায়ে কেরামের মত, কিছু তাবেঈদের মত, কিছু তবে তাবেঈর মত, আন ইউসাল্লিয়া 41 রাকআতান মা'আল বিত। কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত। আপনি তারাবি পড়বেন বিতির 41 রাকাত। কয় রাকাত? 41। এই 41 এর ভিতর আপনি বিতির 3 বাদ দেন, তারাবি হইল 38। তো কিছু সাহাবার মতে তারাবি 38। এরপরে খেয়াল করেন, ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত, আকসার মানে অধিকাংশ, ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত, মনোযোগ, ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত কার উপর? আলামা রুইয়া, যে মতটা বর্ণিত হয়েছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ। বলেন, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাহলে সাহাবায়ে কেরামের ভিতর মত পাইলাম কয়টা? 2টা। কথা কয় না? 2টা। সাহাবায়ে কেরামের ভিতর মত পাইলাম কয়টা? 2টা। কিছু সাহাবীর মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে 20। কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, 20 ঠিক 38 ঠিক। আপনার 20 পোষাচ্ছে না, 38 পড়েন। কেন? 2টাই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। আচ্ছা, এবার আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিছে, আল্লাহ আমাদের কারো মাথায় গোবর দেয় নাই। আল্লাহ কারো মাথায় গোবর দিছেন না? আচ্ছা, আপনারা বলেন, বলেন বলেন বলেন, মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি যদি 8 রাকাত পড়তেন, তাহলে সবার আগে তারাবি 8 রাকাত পড়তেন কারা? বলেন, সাহাবারা। অথচ একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন। আমার কথা না, ইমাম তিরমিজির কথা, আমার কথা না, ইবনে আব্দুল বার মালিকের কথা।
এখন প্রশ্ন হলো, সাহাবা একরামের যুগে যদি 8 রাকাতের মত থাকতো, ইমাম তিরমিজি বলতেন মত 3টা, কারো মতে 8, কারো মতে 38, কারো মতে 20। ইমাম তিরমিজি মতামত বলতে গিয়ে বলেছেন সাহাবা একরামের ভিতর মত 2টা, কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবা একরামের ভিতর মত 20। এবার পথ 2টা, হয় 20 পরে না হয় 38। এখন যদি আপনি মনে করেন না অমুক সাহাবি অমুক শায়েখ সাহাবা একরাম থেকে বেশি দিন বুঝছেন, ভাই আমি আপনার সাথে কখনো তর্ক করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা একরামের অনুসরণ করার তৌফিক দান করুন। আজকে আপনি এমন ইসলাম বুঝলেন যে ইসলাম সাহাবা একরামকে ওভারটেক করে ফেললেন। শুনেন, এখন দলিল দিবে, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে কি আছে? মা কানা ইয়াজিদু ফি রমাদান। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবী রাতের নামাজ কেমনে পড়তেন? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহ নবী রমাদান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে সহজ কথা, এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমাদানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয়। আপনাদের জীবনে তারাবি রমজান ছাড়া পড়ছেন না? রমজানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয় যে নামাজ, ওই নামাজের নাম তাহাজ্জুদ। ওই নামাজের নাম কি? তাহাজ্জুদ। এই হাদিসে 11 রাকাতের, পরের হাদিসে 13 রাকাতের কথা আছে। তাহলে 13 রাকাত বাদ দিলে তারাবি হয় 10 রাকাত, 3 রাকাত বাদ দিলে। এরপরে আল্লাহ নবী ইউসাল্লি আরবাআন ফালা। আল্লাহ নবী এই 8 রাকাত কেমনে পড়েছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি বলেছেন আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, এরপর কিছুক্ষণ ঘুমাতেন, এরপর আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাতেন, এরপর উঠে বিতির পড়তেন। আপনি তারাবির মধ্যখানে কখনো ঘুমাইছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই হাদিসে তারাবির কথা বলা হয়েছে না তাহাজ্জুদের কথা। এখন তারা আরেকটা সিস্টেম বের করছে, কয় যেটা রমজানে 11 মাস তাহাজ্জুদ, ওইটা রমজানে তারাবি। দেখেন তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, আর তারাবি প্রমাণিত হাদিস দিয়ে। সানানতু লাকুম কিয়ামা। তাহাজ্জুদ ফরজ নামাজের আগে তাহাজ্জুদ ছিল ফরজ, ঠিক কিনা? তাহলে একটা আসছে হিজরতের আগে, আরেকটা আসছে হিজরতের পরে। একটা প্রমাণ কোরআন দিয়ে, আরেকটা প্রমাণ হাদিস দিয়ে। একটা পড়া হয় রাতের প্রথম ভাগে, আরেকটা পড়া হয় রাতের শেষ ভাগে, দুটা এক। আল্লাহ তাআলা সাহাবা একরামের মতো ইসলাম পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীর নামাজ দেখেছেন কারা? জুড়ে বলেন না, নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবীর নামাজ দেখেছেন কারা? এই একজন মহান তাবিঈ হলেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় তাবিঈ শুনেন। ইমাম আজম আবু হানিফা কত বড় আলেম শুনেন। এবার বুঝেন, নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবিঈরা। ইমাম আজম আবু হানিফা তিনি তাবিঈ, এই কথা বলেছেন ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ারু আলামিন নুবালা। এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার তাহযীবুত তাহযীবে। এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার হাইদামে আল খায়রাতুল হিসানে। এই কথা বলেছেন ইমাম সুয়ুতী তাবিজুস সাহিফাতে। এই কথা বলেছেন শেখ সালেহ আশ-শামী উকুদুল জুমানে। এই কথা বলেছেন আপনার ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইনতিকা ফি বায়ান ফাদাইল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। তোমরা যারা আজকে 2-4 পাতা বাংলা চটি বই পড়ে ইমামে আজম আবু হানিফার সমালোচনা করো, তোমাদেরকে আমরা আমাদের পায়ের ধুলা মনে করি না। ইমামে আজম আবু হানিফা কত বড় আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরতে সালমান ফারসি বসা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হাদিসটা বলার আগেই সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালমান ফারসির পিঠে হাত রেখে বলেন লাউ কানাল ইলমু বিসুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, লানালাহু আবনা ওয়া লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। আল্লাহ এই সালমান ফারসির বংশে এমন একজন আলেম পাঠাবেন, সুরাইয়া তারকা থেকে ইলম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সালমান ফারসির বংশে ইমামে আজম আবু হানিফা থেকে বড় কোনো আলেম নাই। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন? ইমামে আজম আবু হানিফা তাবি। ইমামে আজম আবু হানিফার নিজের বর্ণনা আছে, উনি বলেন আমি আমার বাপের সাথে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখলাম এরকম আমার মিতা যেমন দাড়ি খেজাব করে আছেন লাল, দেখলাম একজন মানুষ বসে আছেন দাড়ি লাল খেজাব করা, তাকে ঘিরে লোকজন বসে আছে। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা উনি কে? আমার বাবা বলেন উনি আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেন রাআইতু মারারা,
আমি আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিককে বারবার দেখেছি। ইমামে আযম আবু হানিফা তাবিঈ, তাবিঈর পরেই সাহাবী, সাহাবীর পরেই নবী। ইমামে আযম আবু হানিফা মাত্র এক তবকায় নামাজ শিখেছেন, মাত্র তার আর নবীর ভিতর তবকা মাত্র একটা। ইমামে আযম আবু হানিফা হাদিস বুঝেন নাই, আপনি 1400 বছর পরে বাংলা ছটি বই পড়ে শিখছেন না? ফাইজলামি করার তো একটা লিমিট থাকা দরকার না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিনাজপুর কওমি উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ঐতিহাসিক গুরে শহীদ ময়দানে আজকের এই আযীমুশ শান ইসলামী মহাসম্মেলনে এশার নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে উচ্চ আওয়াজে মন খুলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি এই দিনাজপুর কওমি ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, আমার মিতা, আমার নামের সাথে নামের মিল আছে, হাফেজ মাওলানা রিজাউল করিম এবং সম্মানিত মহাসচিব মাওলানা জুবায়ের সাঈদ হাফিজাহুল্লাহ, ওনাদের কৃতজ্ঞতা আদায় করছি এজন্য যে ওনারা আমি ছোট মানুষকে স্মরণ করেছেন। এখানে আজকে বাংলাদেশের বরেণ্য আলোচকরা আলোচনা করবেন। আমি সামান্য কিছু সময় আপনাদের নষ্ট করব, সংক্ষিপ্ত দু চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর মুসলিম শরীফের কিতাবুল ফিতানের একটা হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন,
হাল তারাউনা মা আরা। আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমার উম্মার যে হালাত যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? হাল তারাউনা মা আরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। কেন? আপনার কাছে দিনে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সকালে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, তা আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। লা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? গুরে শহীদ মাঠে না, কক্সবাজার বিচে না, খাগড়াছড়ির পাহাড়ে না, সিলেটের জাফলংয়ে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি ফিতনা দেখতে পাচ্ছি তোমাদের ঘরে 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 ঘরে। কার মতো? কাওয়াকিল কাতরি। এই উম্মার এমন কোন ঘর বাকি থাকবে না, এই উম্মার এমন কোন এলাকা বাকি থাকবে না, এই উম্মার এমন কোন বসতি বাকি থাকবে না। এই উম্মা যেখানেই থাকবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি, আমি দেখতে পাচ্ছি এই উম্মার ঘরে 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 বৃষ্টি আসবে, ফিতনা আসবে। কার মতো? কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। আপনারা দেখবেন যখন বৃষ্টি পড়া শুরু হয়, এক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না, আরেক ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না। আপনি যখন দেখবেন বৃষ্টি পড়া শুরু হয়, 1 মিনিট যদি বৃষ্টি পড়ে, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 5 মিনিট বৃষ্টি পড়ে, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। বৃষ্টি পড়া যখন শুরু হয়, সেকেন্ডে কত ফোঁটা বৃষ্টি পড়ে গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। শোনো, 1 ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা বৃষ্টি পড়তে যেমন দেরি হয় না, এই উম্মার উপর এমন একটা হালাত আসবে, এই উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি যেমন 1 ফোঁটার পর আরেক ফোঁটা পড়তে দেরি হয় না, এক ফিতনা আসবে, উম্মা এই ফিতনা মোকাবেলা করার আগেই আরেকটা আসবে, ওইটা শেষ না হতেই আরেকটা আসবে, ওইটা শেষ না হতেই আরেকটা আসবে, ওইটা শেষ হতেই না হতেই আরেকটা আসবে, ওইটা শেষ না হতেই আরেকটা আসবে। অর্থাৎ উম্মাকে চতুর্দিক থেকে ফিতনা ঘিরে নিবে। আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা হাদিস এনেছেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবরীতে একটা হাদিস এনেছেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। হাদিসটা খুব ভালো করে বুঝবেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে এসেছে। ইমাম ইবনে জারীর তাবরী তাফসীর ইবনে জারীর তাবরীতে বর্ণনা করেছেন। হাদিসটা কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আমার দিকে তাকান। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদ'উ আন-নাস ইলা নারি জাহান্নাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন এখানে বসে আছি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে যখন তিনি বসে আছেন, তখন তিনি কি করেছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সুজা ডাক দিয়েছেন। এই যেমন পিলার একদম সোজা, এই পিলারের লাইন একদম সোজা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একদম একটা পিলার এরকম দাগ দিয়েছেন, ডাক দিয়ে বলেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মত শুনে যে সোজা পথ, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। না সুবহানাল্লাহ বাড়িতে কে বলবেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শেষ না, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, সরওয়ারে দু আলম একটা পথ দিয়েছেন সোজা, বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথ এটা জান্নাতের পথ। এরপরে সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, সোজা পথের বামে অনেকগুলো পথ দিয়েছেন। এই ডানে বামে যত পথ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রত্যেকটা পথের ব্যাপারে বলেন আমার উম্মাহ শুনো, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, এই সোজা পথের ডানে বামে যত মত তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, জান্নাতের পথের ডান থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, জান্নাতের পথের বাম থেকে শয়তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? পথ অনেক তৈরি হবে, রাস্তা অনেক তৈরি হবে, প্রত্যেক পথ অনেক পথ তৈরি হবে। এই সব পথ জান্নাতের পথ না, জান্নাতের পথ হবে মাত্র একটা। আর ওই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সেটা যে ইসলামের নামে আসুক না কেন, আধুনিক ইসলামের নামে আসুক না কেন, স্মার্ট ইসলামের নামে আসুক না কেন, ডিজিটাল ইসলামের নামে আসুক না কেন, মডার্ন ইসলামের নামে আসুক না কেন, যদি ওই পথ জান্নাতের পথের ডানে বামে হয়, বুঝতে হবে ওই পথ কখনো জান্নাতের পথ না, ওই পথ জাহান্নাম এবং শয়তানের পথ। এবার প্রশ্ন হলো শয়তানের পথ আপনি কেমনে বুঝবেন? কথা ভালো করে বুঝেন, দুনিয়াতে কেউ এটা বলবে না যে আপনার তার পথ জাহান্নামের পথ। বাংলাদেশের কুখ্যাত এক মুশরিক ছিল, তার নাম দেওয়ানবাগী ছিল কি ছিল না? সে বলছে জান্নাতে নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করবে। নাউজুবিল্লাহ পড়েন। তার আকীদা কি জানেন? দেওয়ানবাগীর লকব হলো মুহাম্মদী, ইসলামের পুনর্জীবন দানকারী। দেওয়ানবাগীর আকীদা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পৃথিবীতে ইসলাম মরে গিয়েছিল, আর 1400 বছর পরে এসে এই পুটকা পেটমুড়া শয়তান গোলাম আহমদ কাদিয়ানি সে মরা ইসলামকে আবার জীবিত করছে। আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন, নবী বলেছেন সোজা পথ এটা জান্নাতের পথ, এটা কোনটা? সে বলবে তারটা। আমাদের দেশে এরকম কিছু খবিস ইবলিস আছে না নাই, যারা মাজারে গাঞ্জা খাইতে 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 দাঁতে গাজার দাগ পড়ে গেছে, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারত নাই, মারিফতের নামে শরীয়ত বিবর্জন করে, শরীয়ত বিসর্জন দিয়ে যারা নারী পুরুষ এক হয়ে নাচানাচি করে, তাকওয়া নাই, তাহারত নাই, পর্দা নাই, ওযু নাই, গোসল নাই, গাঞ্জা খেতে 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 শরীর থেকে কুত্তার গন্ধ আসে, ওই খবিসদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা? সে বলবে তারটা। বলবে না? আমাদের দেশে একদল বেরিয়েছে এখন হিজবুত তাওহীদ, আছে না নাই? আপনি হিজবুত তাওহীদের জিগাইবেন, হিজবুত তাওহীদ তো শুধু এটা বলে তারপর জান্নাত, এটা শুধু বলে না, তারা বলে দুনিয়াতে তারা মুসলিম আর বাকি সবাই কাফের। তো আপনি হিজবুত তাওহীদকে জিজ্ঞেস করেন জান্নাতের পথ কোনটা? সে বলবে তাদেরটা। আপনি আট্রসিকে জিজ্ঞেস করেন জান্নাতের পথ কোনটা? বলবে তাদেরটা। আপনি লামাসাবিদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা? তারা বলবে তাদেরটা। আপনি আমাকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা? আমি বলবো আমারটা। আপনি জামাতে ইসলামকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা? তারা বলবে তাদেরটা।
আপনি মাইজ ভান্ডারী যারা বাবা ভান্ডারীর গান গায় তাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, তারা বলবে তাদেরটা। আপনি আট্রসিকে জিজ্ঞাসা করেন কোনটা, তারা বলবে তাদেরটা। প্রশ্ন হলো, নবী বলেছেন জান্নাতের পথ তো একটা, আর জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে সব হবে জাহান্নামের পথ। এবার প্রশ্ন হলো, কেউ তো এই কথা বলবে না আমার পথ জাহান্নামের পথ। यार बात ये है आप कैसे तारुफ करें যে इस तरीक जन्नत के है और सब तरीक जहन्नम के है। আপনি कैसे কেমনে চিনবেন যে শুধু এই পথটা জান্নাতের আর বাকি সব জাহান্নামের? দেখেন আল্লাহ জান্নাতের পথের সন্ধান দিতে গিয়ে কোরআনে বলেছেন তুমি জান্নাতের পথ কেমনে চিনবা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দিয়ে আল্লাহ জান্নাতের পথের পরিচয় দিয়েছেন। সরওয়ার দু আলম জান্নাতের পথের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি। দেখো জান্নাতের পথ যদি তুমি চিনতে চাও দেখো ওই পথ নবী এবং সাহাবায়ে কেরামের পথের সাথে মিলে কিনা। যদি ওই পথ নবী এবং সাহাবায়ে কেরামের পথের সাথে মিলে সেই পথ হবে জান্নাতের পথ। যারা এমন পথ দেখায় যেই পথ সাহাবায়ে কেরামের সাথে মিলে না, যেই পথ সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে, যেই পথ সাহাবায়ে কেরামের সমালোচনা শেখায়, যেই পথ সাহাবায়ে কেরাম থেকে বেশি হাদিস শেখায়, ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, জাহান্নামের পথ। কথা ভালো করে বুঝেন। তাহলে জান্নাতে দলের মার্কা দুইটা। বলেন জান্নাতি দলের মার্কা কয়টা? জান্নাতের পথের মার্কা কয়টা? আমাদের দেশে নির্বাচন আসলে প্রতীক দেখলে আমরা বুঝি না? বুঝি না? নির্বাচনের সময় যদি কেউ নৌকা আসে তাহলে বুঝবেন এটা বুবু আপার। আপার খেলা বাংলাদেশে শেষ ইনশাআল্লাহ। বলেন বাংলাদেশে যারা গত 15 বছর আলেমদের উপর জুলুম করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণে যারা আলেমদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রেখেছে, যারা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার। আজকে ভারতীয় বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? না আসতে বলেন। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা দেখেছি যারা ভারতীয় রাজাকার তারা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতীয় রাজাকারদের আধিপত্যের কালো ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শোনেন মুসলমান, একটা কথা ভালো করে বলি, আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান, আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই? কথা কয় না। আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই? দেখেন এই যুগ মুসলমানদের সবচেয়ে কষ্টের যুগ। তারপরে আমি সব জায়গায় বলি শুনেন, গত 100 বছর আমরা মার খেয়েছি, আর এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে, আর এই 100 বছর মুসলমান বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন। শুনেন মুসলমান, আমাদের মানচিত্র ছোট হতে পারে, আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের অস্ত্র কম থাকতে পারে, আমাদের সৈন্য কম থাকতে পারে, আমরা তো সেই জাতি বদরের গল্প শোনাচ্ছি না, উহুদের গল্প শোনাচ্ছি না, খন্দকের গল্প শোনাচ্ছি না, ইয়ারমুকের গল্প শোনাচ্ছি না, কাদেসিয়ার গল্প শোনাচ্ছি না। এই শতাব্দীতে এসে যখন আমাদের খিলাফা নাই, যখন আমাদের জাতিসংঘ নাই, যখন আমাদের সুপার পাওয়ার কোনো শক্তি নাই, যখন আমাদের পারমাণবিক অস্ত্র নাই, যখন আমাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, ওই যুগে এসো আফগানিস্তানে আমরা আমেরিকাকে পরাজিত করেছি, সিরিয়ায় আমরা রাশিয়াকে পরাজিত করেছি, আমরা ইনশাআল্লাহ হামাস আমাদের ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলকে পরাজিত করবে ইনশাআল্লাহ। আমরা 14 কোটি মুসলমান বাংলাদেশে আছি। ভারতের আধিপত্যবাদ যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায়, ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? হয় না না, মাইক রাখেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাটা তারাও তো চায় যে আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন, কোরআন নিয়ে মসজিদে থাকেন, কোরআন নিয়ে খানকায় থাকেন, আর সংসদ তাদের, বিচার ব্যবস্থা তাদের, অর্থনীতি তাদের, সংবিধান তাদের। এরাই শিখাইছে যে কোরআনের আলো আপনি ঘরে জেলে থাকেন না। 2024-এর জুলাই আগস্টের পর এখন কোরআনের আলো ঘরে ঘরে শুধু জ্বালবো না, আল্লাহর কোরআনের আলো সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? দিনাজপুরের মুসলমান তো প্রস্তুত না।
বাংলাদেশে তো আপনি কত তন্ত্রমন্ত্র দেখছেন 52 বছরে। গণতন্ত্র দেখলেন, ধর্মনিরপেক্ষতা দেখলেন, জাতীয়তাবাদ দেখলেন, সোশ্যালিজম দেখলেন। আচ্ছা আপনারা বলেন, এই 52 বছরের নেতার পরিবর্তন তো অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চুরি বন্ধ হয়েছে? আপনারা কথা না বললে তো আজ ওয়াজ আগাবে না। চুরি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? গুম বন্ধ হয়েছে? টাকা পাচার বন্ধ হয়েছে? শোনেন যুবকরা, ইমান দীপ্ত মেসেজ দিয়ে যায় আপনাদের। বাংলাদেশে আমরা সব তন্ত্রমন্ত্র দেখে ফেলেছি, বাংলাদেশের ডেমোক্রেসি দেখে ফেলেছি, জাতীয়তাবাদ দেখে ফেলেছি, ধর্মনিরপেক্ষতা দেখে ফেলেছি। কোন তন্ত্রমন্ত্র চুরি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র মানুষের নিরাপত্তা দিতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই। 14 কোটি মুসলমান দীপ্ত শপথ নেন, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আগে বলতেন হুজুররা আপনারা, এখন এটা বলতেন না আগে। এখন যদি বাংলাদেশের সব ইসলামী রাজনীতিবিদ, সব দল, সব নেতারা এক মঞ্চে এসে আপনাদেরকে ডাক দেন, সংসদে কোরআনের আলো জ্বালবো, কারা কারা রেডি আছেন দেখি তো? ইনশাআল্লাহ রেডি আছেন তো? ইনশাআল্লাহ। যারা আমাদের সামনে গত 15 বছর খেলতে চাইছিল তারা কিন্তু পারে নাই, পলায়ন করেছে। এখন আমাদের চূড়ান্ত খেলা শুরু হবে বাংলাদেশে, কোরআন বিজয়ের খেলা ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ের খেলার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে মূল আলোচনা হারানো যাবে না। জান্নাতে দলের প্রতীক কয়টা? মূল আলোচনা মনে রাখতে হবে, জান্নাতি দলের প্রতীক কয়টা? আমরা যেমন প্রতীক দেখলে বুঝি, নৌকা দেখলে বুঝি বুবু, ধানের শীষ দেখলে বুঝি বিএমপি, হাত পাকা দেখলে বুঝি ইসলামী আন্দোলন, রিক্সা দেখে বুঝি বাংলাদেশ খেলাফত মজলিস। তা এমন প্রতীক আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের কোনো নাম বলেন নাই। হানাফি হলে জান্নাতি না বলেন নাই, লামাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, হিজবুত তাওহীদ হলে জান্নাতি না বলেন নাই, দেওবন্দি হলে জান্নাতি না বলেন নাই, আটরশি হলে জান্নাতি না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা প্রতীক দিয়েছেন। প্রতীক নাম্বার 1 মান আলাইহি, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে। প্রতীক নাম্বার 1 নবী। প্রতীক নাম্বার 2 ও আসহাবি, যাদের আকীদা সাহাবা ইকরামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল সাহাবা ইকরামের আদর্শের সাথে মিলবে, তারাই হবে জান্নাতি। আপনি হাদিস যদি সাহাবা ইকরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি রাজনীতি নবী এবং সাহাবা ইকরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি ইশকে রাসূল নবী এবং সাহাবা ইকরাম থেকে বেশি বুঝেন, এটা জান্নাতের ইসলাম, এটা শয়তানের ইসলাম। তাহলে বলেন জান্নাতি দলের প্রতীক 2টি। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? সবাই হাত তুলে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? বলেন 1 নাম্বার নবী, নবী সাহাবী। বলেন নবী সাহাবী। জান্নাতি দলের প্রতীক কয়টি? কি কি? নবী সাহাবী। আমাদের দেশে যত দ্বন্দ্ব, নামাজ নিয়ে দ্বন্দ্ব, রোজা নিয়ে দ্বন্দ্ব, হজ নিয়ে দ্বন্দ্ব, যাকাত নিয়ে দ্বন্দ্ব, সামনে রমজান আসতেছে, তারাবি নিয়ে দ্বন্দ্ব, ঠিক না বেঠিক? এই সব দ্বন্দ্বের মূল কারণ হলো আমরা আগে মূলনীতি ঠিক করতে পারি না। আমি এতটুকু আপনাদেরকে বললাম জান্নাতি দলের মাপকাঠি কয়টি? নবী এবং সাহাবী। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ভালো করে বুঝেন। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। আপনি যেভাবে মন চায় এভাবে পড়লে হবে না? হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে নির্দেশনা আমাদেরকে কি দিয়েছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে পড়তে দেখেছো আমাকে।
মনোযোগ, রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে, সিজদা করো ওইভাবে যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে, তাসবিহ পড়ো ওইভাবে যেভাবে তাসবিহ পড়তে দেখেছো আমাকে, হাত তুলো ওইভাবে যেভাবে তুলতে দেখেছো আমাকে, হাত বাঁধো ওইভাবে যেভাবে বাঁধতে দেখেছো আমাকে, আমিন বলো ওইভাবে যেভাবে বলতে দেখেছো আমাকে, তারাবি পড়ো ওইভাবে যেভাবে পড়তে দেখেছো আমাকে, বিতির পড়ো ওইভাবে যেভাবে পড়তে দেখেছো আমাকে। আপনি আপনার বাপের পদ্ধতিতে নামাজ পড়লে হবে না, আপনার দাদার পদ্ধতিতে নামাজ পড়লে হবে না, আপনার শায়েখের পদ্ধতিতে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো আপনি নামাজ পড়বেন কিভাবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবারা। ও আসহাবী নবী কেন বললেন বুঝেন, মনোযোগ, আল্লাহু আকবার নামাজ শুরু, বুঝেন, আল্লাহু আকবার নামাজ শুরু। হাত এখানে তুলবো নাকি এখানে নিব, নাকি এখানে নিব নাকি এখানে নিব? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন আমি হাত এখানে নিব। এবার আল্লাহু আকবার নামাজ শুরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এখানে নিয়েছেন নাকি এখানে নিয়েছেন নাকি এখানে নিয়েছেন দেখেছেন কারা? সাহাবারা। মুখ খুলে বললেন আল্লাহু আকবার, ধরবো এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? মনোযোগ, আল্লাহু আকবার ধরবো এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? উত্তর সহজ, ওইখানে ধরবো যেখানে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনারা বলেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করেছেন এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন দেখেছেন কারা? মুখ খুলে বলেন আল্লাহু আকবার। হাত বাঁধবো লাগছে মায়ের বাংলাদেশে, আরে ভাই হাত বান্ধা এটা কোনো বিষয়ই না। আমাদের দেশে একদল আছে এরা ইসলাম শুধু পায় রবিউল আউয়ালে, রবিউল আউয়ালের বাইরে আর ইসলাম নাই। আর আরেক দল আছে তাদের ইসলাম শুধু হাত এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন ওখানে, তাদের ইসলাম শুধু আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন সেখানে, তাদের ইসলাম শুধু নামাজের পর মুনাজাত আছে না নাই ওইখানে, তাদের ইসলাম শুধু তারাবি 8 রাকাত না 20 রাকাত ওইখানে। নাস্তিকতাবাদী আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, মুরতাদদের বিরুদ্ধে আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদেরকে পাওয়া যায় না, আধিপত্যবাদী ভারতের মোকাবেলায় তাদেরকে পাওয়া যায় না। যে ইসলাম তোমাকে হক কথা বলতে শিখায় না, যে ইসলাম তোমাকে অসত্যের প্রতিবাদ করতে জানায় না, যে ইসলাম নবীর ইজ্জতে তোমাকে রাজপথে দাঁড়ানো শিখায় না, ওই ইসলাম নবীর ইসলাম না, ওই ইসলাম শয়তানের ইসলাম। আপনি একদল আছে ইসলাম খালি পাইছে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া, আর আরেকদল ইসলাম নামাজে হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, দূর বেটা হাতই বাঁধবো না, কি হয়েছে মিতা ঠিক আছে না? ঠিক আছে, যে এক হুজুর কয় এখানে বাঁধতে আরেক হুজুর কয় নিচে বাঁধতে, আমি আর যা কোনো হুজুরের সাথেই নাই, হাত নামাজ হবে কি হবে না? আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন, আমি যখন প্রথম মক্কা মদিনায় গেছি এমনি তো ফিকহের কিতাবে পড়েছি, ওমা নামাজ আমার পাশে পড়তেছে তারাবির নামাজ, কিরে ভাই এরা হাত বাঁধে না কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছে, মনে মনে কই কিরে মক্কা মদিনা আইসা এরকম দাঁড়াই রয়েছে মক্কা আইসা। পরে দেখি রুকুতে যখন গেল, রুকুতে যাওয়ার পর দেখি আমার সাথে রুকু করতেছে সিজদা করতেছে, দাঁড়াই আর ঠিকই হাত খোলা। তখন আমার ওই ফিকহের মাসালা মনে আসছে, নামাজের পর জিগাইলাম মিনায় না মিন সুমা আলিয়া, তো তারা নামাজ পড়তেছে, আপনি হাত বাঁধা নাবির নিচের নাকি নাবির উপর নিয়ে মারামারি করতে করতে শেষ, তারা হাতই বাঁধে না, নামাজ হবে কি হবে না? এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি আমিনই বললাম না, জুড়েও না আসতেও না, বলা বলিন আমিন জুড়েও না আসতেও না, নামাজ হবে কি হবে না? তাহলে বোঝা গেল এগুলা নিয়ে দ্বন্দ্বের কোনো বিষয়ই না। ইসলামের শত্রুরা চায় আপনি ইসলাম রে আমিন জুড়ে বলে আসতে বলার মধ্যে রাখেন, ইসলামের শত্রুরা চায় আপনি ইসলামকে বুকের উপর হাত বাঁধার নাভির উপর হাত বাঁধার ভিতর রাখেন, আপনি ইসলামকে নামাজের পর মুনাজাত আছে কিনা এটার মধ্যে রাখেন। আর সংসদ তারা নিবে, সচিবালয় তারা নিবে, অর্থনীতি তারা নিবে, সংসদ তারা নিবে, হাইকোর্ট তারা নিবে, সুপ্রিম কোর্ট তারা নিবে না,
ইসলাম শুধু নামাজে আমিন জুড়ে বলার রাস্তা বলার জন্য আসে নাই। ইসলাম কেন এসেছে? আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ তার রাসূলকে দ্বীন হক ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন? শুধু মসজিদে খিচুড়ি খাওয়ার জন্য না, শুধু জিলাপি খাওয়ার জন্য না, শুধু সিন্নি খাওয়ার জন্য না, শুধু বিরিয়ানি খাওয়ার জন্য না, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সব তন্ত্রমন্ত্রের উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ ইসলামকে দিয়েছেন। সুতরাং আপনি এমন স্লোগান দিচ্ছেন, তারা কি বলবে এটাও পাইতেছে না। তাইলে বলেন এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই পক্ষে না, এটাই তো সমস্যা। আমাদের মাথায় তারা সেকুলারিজম ঢুকাই দিছে। কেমনে সেকুলারিজম ঢুকাইছে আমি বুঝাই, একটু বলবো না সেকুলারিজম নিয়ে, তারপর তারাবির নামাজ বলবো, একটু সবর করেন। আজকে আমি আমার মিতাকে আগেই বলছি, আজকে এলো পাতাড়ি ওয়াজ করবো, যেটা সামনে আসবে এটাই বলবো ইনশাআল্লাহ। বলেন সেকুলারিজম তারা আমাদের মাথায় কেমনে ঢুকিয়েছে বুঝেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই আগে। এই আলাপটা কোথায় পাবেন? শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার লিখিত কিতাব আছে হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার, হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেখানে তিনি আলোচনা করেছেন, মুফাক্কির ইসলাম মৌলানা শহীদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, আমাদের আরো অনেক আকাবিরগণ আলোচনা করেছেন। আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? বাতিল যেখানে যে সুরত নিয়ে এসেছে পৃথিবীর কেউ ধরতে না পারলেও আকাবিরে দেওবন্দ ধরে ফেলেছেন। আপনি সেকুলারিজম নিয়ে আমাদের আকাবিরে দেওবন্দ শক্ত খণ্ডন করেছেন এবং যে সহজ ভাষায় সেকুলারিজমকে জাতির সামনে তুলে ধরেছেন। শুনেন, তাকি উসমানী সাহেব লম্বা আলোচনা দিয়েছেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই, তাহলে আপনারা ধর্ম নিরপেক্ষতাকে এটা বুঝে ফেলবেন। যেমন আমরা হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম আমরা দেখি, হিন্দু ধর্ম পূজা নির্ভর, খ্রিস্ট ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। ব্যাপারগুলো আমি বুঝাই। হিন্দু হতে হলে কি করতে হবে? যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, আপনি মুড়ে মুড়ে মূর্তি বানাবেন, মুড়ে মুড়ে না আফওয়ান, মন্দিরে মূর্তি বানাবেন। শুনেন, মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে হিন্দুরা যত মূর্তি বানাক আমাদের আপত্তি নাই, তারা তাদের মতো ইবাদত করবে। কিন্তু 92% মুসলমানের দেশে রাস্তার মুড়ে মুড়ে আর কারো নেতার মূর্তি বানাতে দেওয়া হবে না। শুনেন, গত 15 বছর এই লেডি ফেরাউন, ভারতের 5টা গোলাম, এই স্বৈরাচারী লেডি ফেরাউন গত 15 বছরে রাষ্ট্রের মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা খরচ করেছে। নাউজুবিল্লাহ বলেন। তার বাপের টাকা দিয়ে, আমাদের রাষ্ট্রের টাকা দিয়ে, আমাদের ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ সহ আমাদের উলামায়ে কেরাম বলেছিলেন, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাবেন না। ক্ষমতা গেলে মূর্তি একটাও থাকবে না, মানুষ সব ডাস্টবিনে বসিয়ে দিবে। আলেমদের কথা শুনেন নাই? 3 বছর আলেমদেরকে জেলে রেখেছেন, বন্দী করেছেন, মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছেন। আজকে 3 বছর পর দেখেন আলেমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আপনারা ভারতে পালিয়ে গিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা ভাই, এত ঘন ঘন স্লোগান দিলে ওয়াজ হবে না, হঠাৎ দিবেন মাঝে মধ্যে। ভালো করে বুঝেন, হিন্দু ধর্ম হলো পূজা নির্ভর। খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্টটা বুঝবেন। আজকের ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় কিভাবে ঢুকিয়েছে বুঝেন, ভালো করে বুঝেন। হিন্দু ধর্ম হলো পূজা নির্ভর, অর্থাৎ আপনি যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন, মূর্তি বানানোর পর 3-4 দিন নাচ গান করবেন, 3-4 দিন নাচ গান করবেন, প্রসাদ বানাবেন, খাবেন। 3-4 দিন পর মূর্তি ট্রাকে তুলবেন, নাচ গান করে 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 আপনি মূর্তি নদীতে ফেলে দিবেন। বাস, আপনি হিন্দু। এখন প্রশ্ন হলো, সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা গামায় না, তুই যেভাবে মন চায় হাঁট। সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা গামায় না, সে যেভাবে মন চায় খাবে।
সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ঘুমাবে। সে বাথরুমে যাবে কিভাবে, বের হবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় যাবে, যেভাবে মন চায় বের হবে। সে ব্যবসা করবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় ব্যবসা করবে। সে রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় রাজনীতি করবে। সে রাষ্ট্র চালাবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় চালাবে। সে সংসদ চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় সেভাবে চালাবে। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না। সে যেভাবে মন চায় এইভাবে চালাবে। সে তোমার আপনার অর্থনীতি কিভাবে চালাবে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় সেভাবে চালাবে। সে সংবিধান লিখবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না। যেভাবে মন চায় চালাবে। তাহলে ধর্ম কোথায়? ধর্ম শুধু মন্দিরে পূজার সময়। এই হলো হিন্দু ধর্ম। খ্রিস্ট ধর্ম কি? হযরত শেখুল ইসলাম তাকে উসমানী লিখেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ লিখেছেন, খ্রিস্ট ধর্ম পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল। খ্রিস্ট ধর্ম পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কায়সর, কায়সর, গির্জা, গির্জা। মনোযোগ, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা। মনোযোগ, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা। তো খ্রিস্টানদের মৌলিক মূলনীতি ছিল কায়সর, কায়সর, গির্জা, গির্জা। ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জা। ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জা। ফ্যামিলিতে ধর্ম প্র্যাকটিস করতে চাচ্ছেন, গির্জা। একান্তে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জা। অর্থাৎ ধর্ম গির্জার মধ্যেই থাকবে। কায়সর, কায়সর, রাষ্ট্র রাষ্ট্রের মতোই থাকবে। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সচিবালয় কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। তাহলে ধর্ম থাকবে কোথায়? গির্জায়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এর বিপরীত আমাদের ইসলাম। তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্য, এদের ধর্ম মন্দির থেকে বের হয় না, এদের ধর্ম গির্জা থেকে বের হয় না। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কিভাবে, আমি হাঁটবো কিভাবে, ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমি খাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি বিয়ে শাদী করবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ত্যায্য সম্পত্তি বন্টন করবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কিভাবে, এটা ইসলামে নাই। বুঝা বললেন? আমি রাজনীতি করবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কিভাবে, ইসলামে আছে না নাই? এখন তারা আমাদের মাথায় ঢুকাই দিছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? ওই যে হিন্দুরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়। এবার মুসলমানদেরকে তারা শেখায় ধর্ম নিয়ে আপনি জিলাপি খান, ধর্ম নিয়ে আপনি সিন্নি খান, ধর্ম নিয়ে আপনি জিলাপি মিষ্টি খান, ধর্ম নিয়ে মসজিদের মধ্যেই থাকেন, ধর্ম নিয়ে খানকার মধ্যেই থাকেন, ধর্ম নিয়ে মাদ্রাসার মধ্যেই থাকেন। হ্যাঁ, আমাদের ধর্ম তাদের ধর্মের পার্থক্য। আমাদের ধর্মে মাদ্রাসা কেমনে চলবে ওইটাও যেমন আছে, মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন আছে, গির্জা কেমনে চলবে ওইটাও যেমন আছে, রাষ্ট্র কেমনে চলবে আছে না না? এই তারা শিখাইছে ধর্মনিরপেক্ষতার ভূত। এজন্য দেখবেন আমার রেজাউল করিম সাহেব যখন, জুবাইর ভাই কই নাই না এখানে, জুবাইর ভাইরা সহ জুবাইর ভাইরা যখন আসবে যে এখন থেকে রাষ্ট্রের সংসদে কালেমার পতাকা উড়াবো, বলবে হুজুর আপনি তো মসজিদে নামাজ পড়াইবেন, আপনি রাজনীতিতে কেন? বলে কি বলে না? এই কথাটা কেন আসে জানেন? এই কথাটা এখানে আসে কারণ তারা আমাদের মাথায় ঢুকাই দিছে ইসলাম মানে ইমামতি করা, ইসলাম মানে সিন্নি খাওয়া, ইসলাম মানে জিলাপি খাওয়া, ইসলাম মানে ইশারে সব করা। তাহলে প্রশ্ন হলো রাষ্ট্র কাদের? তারা বলে আমাদের। সংবিধান কাদের? তারা বলে আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, সব তন্ত্রমন্ত্রের উপর ইসলামকে আপনারা বিজয় করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। তাহলে সেকুলারিজমের নাক পাশ ছিন্ন করার প্রয়োজন বাংলাদেশে আছে না নাই? শুনেন, আজকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ, সবর কথাটা ভালো করে বুঝেন।
আজকে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি, গত 15 বছর আপনারা শুনেছেন ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। শুনেন নাই? আপনারা যদি কথা না বলেন আমি আগাবো কিভাবে? ওয়াজ তো শুরুই করলাম না এখন যদি ক্লান্ত হয়ে যান। আপনারা শুনেন নাই যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? জীবনেও না। ধর্ম নিরপেক্ষতা কখনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না। আমি বাংলাদেশের সব সহভাগীদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিব। আমি বাংলাদেশের সব ভারতীয় দালালদের 1 কোটি টাকার চ্যালেঞ্জ পলোগ্রাউন্ড ময়দানে দিয়েছি। পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রামের লক্ষ মুসলমানদের সামনে দিয়ে এসেছি। আমার এই বক্তব্য ব্যাপক প্রচার হয়েছে। আমি বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, ঠিক না ঠিক? আর বিজয় দিবস 16 ডিসেম্বর। শুনেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, আর 10ই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র 14 দিন পরে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল। যে অস্থায়ী সরকারের নাম গঠন হয়েছিল চুয়াডাঙ্গার মেহেরপুরে। যে অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার 1971-এর 10ই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র 14 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ শুরুর 14 দিন পরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে, তখন সেই ঘোষণাপত্রে বলেছে আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশকে স্বাধীনতার ডাক দিচ্ছি। 3টা চেতনাকে সামনে রেখে, একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিচার। আপনি বাংলাদেশের সংসদ বিষয়ক মুক্তিযুদ্ধের যে ওয়েবসাইট আছে, এখনো আছে, আপনি ওখানে সার্চ দিবেন স্বাধীনতার ঘোষণাপত্র, দিলেই ওটা চলে আসবে। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 14 দিন পরে সারা জাতির সামনে তারা ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা 3টা। একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিচার। এই 3টা মূলনীতিকে রেখে স্বাধীনতা যুদ্ধ হলো 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস যুদ্ধ হলো। 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। 16 ডিসেম্বর পর্যন্ত যখন যুদ্ধ চলে তখন মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যুদ্ধ শেষ হলো, আর 72 সালে আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে। মিতা কোথায়? ভারতে। বলেন কোথায়? এই ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। না ঠিক আর আসতে বলেন, আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভারতের সংবিধান আমরা মানি। তো মুক্তিযুদ্ধ যখন চলে তখন বলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আর মুক্তিযুদ্ধের 1 বছর পর সংবিধান লিখেছে ভারতে, ওখানে লিখেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা। তোমার বাপের মাথা। ওই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে আর চলবে না। ওই ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? ওই ধর্ম নিরপেক্ষতার মূলে আমাদের মাথা 52 বছরে ঢুকাইছে। এজন্য আমরা মনে করি ইসলাম শুধু ঘরে। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম নিজের মধ্যে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম মসজিদে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম জিলাপির প্যাকেটে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি ইসলাম আপনি সিন্নির ডেকে রাখেন। না, সংসদে ইসলামের পতাকা উড়ানোর প্রয়োজন আছে না? নাই? ইনশাআল্লাহ বলেন আর মুসলমান। সুতরাং আমরা এবার চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসেন, আলোচনা গিয়েছে ওইদিকে, যেই জায়গা থেকে গিয়েছিল। বলেছিলাম জান্নাতি দলের প্রতীক 2টা, একটা হলো নবী, আরেকটা হলো সাহাবী। এখন নামাজে আল্লাহর নবী কোথায় হাত বাঁধছেন দেখেছেন কারা? সাহাবারা। আচ্ছা, এখন কেউ যদি বলে না সাহাবা একরাম দেখেননি, আমার অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, তার সাথে তর্ক করবেন না টাকা দিয়ে বলবেন তুমি পাবনা গিয়ে মাথার চিকিৎসা করে আসো? আজকে আমাদের দেশে, মনোযোগ দিয়ে বুঝেন যুবকরা, বুঝেন, আজকে আমাদের দেশে নামাজ নিয়ে এত দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্বের মূল কারণ হলো আমরা বলি আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী। বলেন আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী। আরো সহজ করে আমি মশলাটা বুঝাই, তাহলে বুঝবেন। একটা প্রশ্ন করি, উত্তর দিয়ে। এই মুহূর্তে এই গুরে শহীদ মাঠে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়,
আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? জুড়ে বলেন, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এই মুহূর্তে এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, আগে নাবালেগ ছিল, আজকে সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, এখন যদি সে প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ধরেন সে আগে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতো না, নামাজ সম্পর্কে সে কিছুই জানে না, আজকে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে কালেমা পড়ে সে যখন মুসলমান হয়েছে, আপনি তাকে বললেন খবরদার কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো আলেমকে ফলো করা যাবে না, কোনো শায়েখকে ফলো করা যাবে না, কোনো মুজতাহিদ ইমামকে ফলো করা যাবে না, কোনো ইমামকে মানা যাবে না, আমাদেরকে সরাসরি মানতে হবে কোরআন এবং সুন্নাহ। এর বাহিরে কোনো ব্যক্তির মতামতকে মানা যাবে না, কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। কত সুন্দর কথা। এবার বললো ভাইয়া আমি নামাজ পড়বো কেমনে? তাকে বললেন খবরদার কোনো ব্যক্তিকে না ফলো করা যাবে না। এই নাও বুখারী শরীফ, এই নাও মুসলিম শরীফ, এই নাও তিরমিজি শরীফ, এই নাও আবু দাউদ শরীফ, এই নাও নাসাই শরীফ, এই নাও ইবনে মাজাহ শরীফ, এই নাও মুওয়াত্তা মালিক, এই নাও মুওয়াত্তা মুহাম্মদ, এই নাও শরহ মানিল আসার, এই নাও ইমাম আবু হানিফার কিতাবুল আসার, এই নাও ইমাম আবু ইউসুফের কিতাবুর রদ আলা সিরাল আউজাঈ, এই নাও ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা, এই নাও ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ আহমদ, এই নাও ইমাম বাজ্জারের মুসনাদ বাজ্জার, এই নাও ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নাও ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলি, এই নাও মুসনাদুল হারিসি, এই নাও মুসনাদ খাওয়ারিজমি, এই নাও মুসনাদ ইমাম শাফি, এই নাও মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই নাও মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই নাও আসনানুল কুবরা লিল বাইহাকি, এই নাও আসনানুল কুবরা লিন নাসাই, এই নাও আল মুজামুল কাবীর লিত তাবরানি, এই নাও আল মুজামুল আওসাত লিত তাবরানি, এই নাও হাসামির মাজমুআস যাওয়াইদ, এই নাও বুখারীর তারিখুল কবির। খবরদার কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। এই 30-40টা কিতাবের আমি নাম বললাম, আপনি এই 30-40টা কিতাব পড়ে কিভাবে নামাজ পড়বেন শিখে ফেলেন। পারবেনি? জোরে বলেন পারবেনি? কেন পারবে না? ভালো করে বুঝেন। সে হাদিস পড়বে, এক হাদিসে পাবে রুকুর কথা, আরেক হাদিসে পাবে সিজদার কথা, আরেক হাদিসে পাবে সানার কথা, আরেক হাদিসে পাবে দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবে তাসবির কথা, আরেক হাদিসে পাবে তাশাহুদের কথা, আরেক হাদিসে পাবে ফাতিহার কথা, আরেক হাদিসে পাবে সামি আল্লাহু লিমান হামিদার কথা, আরেক হাদিসে পাবে রব্বানা লাকাল হামদের কথা। প্রশ্ন হলো দুরুদ লাগাবে কোথায়? সামি আল্লাহ লাগাবে কোথায়? রব্বানা লাকাল হামদ লাগাবে কোথায়? সূরা ফাতিহা লাগাবে কোথায়? কিরাত লাগাবে কোথায়? রুকু লাগাবে কোথায়? সিজদা লাগাবে কোথায়? এই যে নামাজের স্ট্রাকচার, এই যে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন, এই যে পুরো নামাজের বডি, এই যে পুরো নামাজের স্ট্রাকচার, এই যে পুরো নামাজের শরীর, এই যে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পুরো নামাজের বডি, এই পুরো নামাজের স্ট্রাকচার আপনি 30-40টা কিতাব পড়েও দাঁড় করাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো নামাজের স্ট্রাকচারটা আমাদের কাছে আসছে কিভাবে? সরওয়ারে দু আলম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। দেখে দেখে আসছে। নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ দেখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ দেখেছেন আইম্মা মুজতাহিদিনরা, আইম্মা মুজতাহিদের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে 1400 বছর থেকে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন, দেখে দেখে ওই নামাজ আমাদের পর্যন্ত আসছে কিনা? তাহলে বলেন নবীর নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আমাদের দেশে যারা আমাদের নামাজের দলিল পায় না, আমি সব জায়গায় বলি সমস্যা চশমা। আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন, আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন, একটাও পাবেন না। কিন্তু আপনি যদি সাহাবা একরামের চশমা লাগান, সব আমলের দলিল পাবেন ইনশাআল্লাহ। আমি দুটা উদাহরণ দিই, তারপর অনেক কথা সামনে আছে, দুটা উদাহরণ দিই বুঝেন। একটা তারাবি নিয়ে বলবো, আর একটা জুমা নিয়ে বলবো, ভালো করে বুঝেন, পরে বলতেছি দাঁড়ান। জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। আপনারা পড়েন না মনে হয়, তাহলে আমার সাথে জুড়ে বলেন, জুমার আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? আচ্ছা, কেউ যদি সারা জীবন জুমার নামাজ না পড়ে, জুমার নামাজের আগে সুন্নত না পড়ে, আমার কিছু হবে? কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না। আপনি না পড়েন, আমার কিছু যায় আসে না। কিন্তু আমরা যারা পড়ি, জুমার আগে সুন্নত পড়ি 4 রাকাত,
জুমার পরে সুন্নত পড়ি 4 রাকাত। আপনি যদি আমার নামাজকে জাল বলেন, আপনি যদি বলেন আমারটা হাদিসে নাই, আপনি যদি মনে করেন আমারটা সহি হাদিস বিরোধী, তাহলে আপনার সাথে আমার কিছু আলাপ আছে না নাই? কেমন আলাপ বুঝেন? প্রশ্ন হলো আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা। মনোযোগ, আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা? উত্তর সহজ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমরা পড়বো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন আমরা পড়বো না। এবার প্রশ্নের উত্তর ভালো করে দিয়ে, মনোযোগ, প্রশ্নের উত্তর ভালো করে দিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন, দেখেছেন কারা? এবার একজন সাহাবীর নাম আমি বলি, দেখেন তো চিনেন কিনা? হযরতে আলী। নাম কারা কারা শুনেন নাই দেখে হাত তুলেন তো। সবাই শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম কারা কারা শুনছেন দেখে হাত তুলি তো একটু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চিনি কি চিনি না? তিনি কত বড় সাহাবী, সরওয়ারে দু আলম। তাকে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে, আর আল্লাহ আমার ডান হাত বানিয়েছেন আমার ভাই আলীকে। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী নাই। তাহলে যেই আলী এত জালিলুল কদর সাহাবী, আল্লাহ নবীর আপন জামাতা, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, বাচ্চাদের মধ্যে সবার আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ নবী ইসলাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরতে আলী জীবনে দেখেন নাই? দেখছেন? মিতা কথা তো বলতেছেন আল্লাহ। বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? এবার আপনারা যারা দলিল পান না, আমি একটা কিতাবের নাম বলি, খুলেন। আজকে মৌলিক সমস্যা হলো মূর্খতা। আমাদের দেশে এমন বহু মানুষ আছে 2-4টা বাংলা চটি বই পড়ে শায়েখ, আছে না নাই? কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ। হাদিস এনেছেন হযরত আলী থেকে। এই হাদিস জয়ীফ না, এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিউল কবির হাসান বলেছেন। এই হাদিসকে শাইখ মুনাবি হাসান বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া বা'দাহা আরবাআন, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত সুন্নাত পড়েছেন, এক সালামে পড়েছেন। এই হাদিস হাসান। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি নবী জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়েছেন। এবার বাংলাদেশের কোন শায়েখ ধরেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন, ধরেন মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন, ধরেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেছেন, ধরেন নাসিরউদ্দিন আলবানী বলেছেন, ধরেন অন্য কোন শায়েখ বলেছেন জুমার আগে সুন্নাত নাই। এবার আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই শায়েখরা হাদিস বেশি বুঝছেন, আপনার সাথে আমি তর্ক করব না। আমার থেকে 5000 টাকা নেন আর সোজা পাবনায় গিয়ে চিকিৎসা করেন। তাহলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দিলে আরো সহজ করে বুঝবে। আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? 1 রাকাত আমরা পড়ি না? আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? কেউ যদি 1 রাকাত পড়ে তার ইচ্ছা, আমার কিছু করার নেই। কেউ যদি না পড়ে আমাদের কিছু হবে? কিন্তু মনোযোগ, আমার আলোচনার পয়েন্ট বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন দেখেছেন কারা? পয়েন্ট বলেন। আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন দেখেছেন কারা? এবার আরেকটা মশলা শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত ওয়াজিব নফল এগুলা পড়তেন ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা? লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা,
লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়তেন মসজিদে, নফল সুন্নত ওয়াজিব এগুলা পড়তেন বিতিরে ঘরে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো যদি বিতির, নফল, ওয়াজিব, সুন্নত এগুলা যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম। আর যদি দেখেন মসজিদে না পড়ে ঘরে গেলে পড়তে নাও পারেন, মসজিদে পড়ে ফেলবেন। এবার মাসালা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে। এবার তিনি ঘরে বিতিরের নামাজ পড়েছেন, তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা জীবনে দেখেন নাই, না দেখছেন? আম্মা জান আয়েশা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন। সবচেয়ে কম দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? এবার হাদিস শুনেন। এই হাদিস পৃথিবীর নাম্বার 1 একটা সহিহ হাদিসের ভিতর একটা। এটা শুধু সহিহ না, সহিহর বাপ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। একদল তাবিঈ, যারা সাহাবী না তাবিঈ, সাহাবী বলা হয় যারা নবীকে দেখেছেন, তাবিঈ বলা হয় যারা নবীকে দেখেন নাই সাহাবীকে দেখেছেন। এক জামাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন। আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা আপনি বলেন তো বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? যেহেতু ঘরে পড়েছেন, আপনি বেশি দেখেছেন, আপনি বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ কেমনে পড়েছেন জানো? কানা ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন, আল্লাহ নবী প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। মনোযোগ, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত। আবার বুঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। 1 2 3, 3 মিলাইলে 1। তাহলে আমরা বিতরের নামাজ কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর 1 রাকাত তো আছে, হাদিস ভালো করে বুঝেন। আল্লাহ নবী ইসলাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন, সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেন। যখন সুবহ সাদিকের সময় হয়ে যেত আওতারা বিরাকা, আগ থেকে তো 2 2 আসে, 2 এর সাথে বিতির 1 করতেন, 2 এর সাথে 1 মিললে 2 আর 1 1, 2 আর 1 3, 2 আর 1 কত? 3। তাহলে আম্মা জান আয়েশা বলতেছেন এইভাবে, তাহলে আমরা 3 রাকাত বিতির পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার তারাবি সম্পর্কে সংক্ষিপ্ত ইশারা দেই, লম্বা আলোচনা করব না। আল্লাহ নবী তারাবির নামাজ পড়ছেন নি জীবনে? পড়ছেন না? কই শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ছেন নি? পড়ছেন। জোরে বলেন, তারাবির নামাজ পড়ছেন নি? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ যে পড়লেন, তিনি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন নাকি 40 রাকাত পড়লেন নাকি 100 রাকাত পড়লেন? দেখেছেন কারা? সাহাবারা। জোরে বলেন, সাহাবারা। আরেকটু জোরে বলেন। হ্যাঁ, আমরা সাহাবায়ে কেরামকে এজন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানি। দেখেন, আপনি 8 রাকাত পড়েন আপনার ইচ্ছে, আপনি 4 রাকাত পড়েন আপনার ইচ্ছে। আমরা কখনো কাউকে বাধা দিছি? জীবনে বাধা দিইনি। সে নামাজ না পড়লে আমার কি? কিন্তু আমরা 20 রাকাত কেন পড়ি এটা বুঝেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ নবী ইসলাম তারাবি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা জীবনে দেখেন নাই? দেখেন। তিরমিজি শরীফের 108 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম, কিতাবুস সাওম, বাবু কিয়ামে রমাদান। ইমাম তিরমিজি মাত্র 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইসলামের প্রথম 250 বছরের আমল ইমাম তিরমিজি বর্ণনা করছেন। ইমাম তিরমিজি হানাফি না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুস সাওম বাবুন মা জা ফি কিয়ামে রমাদান অধ্যায়ে ইসলামের প্রথম 200-250 বছরের আমল বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের আমল বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি বলেছেন,
واختلف أهل العلم في قيام رمضان فرأى بعضهم أن يصلي 41 ركعة مع الوتر وأكثر الناس على ما روي عن علي وعمر وغيرهما من أصحاب النبي أنهم يصلون 20 ركعة ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে দুইটা মত ছিল। বলেন সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? দুইটা। একটু জোরে বলেন সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? দুইটা। ইমাম তিরমিজি বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়াম রমাদান, রমাদানের তারাবি নিয়ে সাহাবা একরামের ভিতর আহলুল ইলম যারা, তাবেঈদের ভিতর আহলুল ইলম যারা, তবে তাবেঈর ভিতর আহলুল ইলম যারা, ইসলামের প্রথম 250 বছরের আহলুল ইলম যারা, তাদের দুইটা মত। ফারাআ বাযুহুম, মাদ্রাসার ছাত্ররা বলো বাজ অর্থ কি? কিছু। বলেন না বাজ অর্থ কি? কিছু। কিছু সাহাবা একরামের মত, কিছু তাবেঈদের মত, কিছু তবে তাবেঈর মত আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মা'আল বিত। কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত আপনি তারাবি পড়বেন বিতির 41 রাকাত। কয় রাকাত? 41। এই 41 এর ভিতর আপনি বিতির 3 বাদ দেন, তারাবি হইল 38। তো কিছু সাহাবার মতে তারাবি 38। এরপরে খেয়াল করেন ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত, আকসার মানে অধিকাংশ, ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবার মত, মনোযোগ, ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবার মত কার উপর? আলামা রুইয়া, যে মতটা বর্ণিত হয়েছে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ। বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাহলে সাহাবা একরামের ভিতর মত পাইলাম কয়টা? দুইটা। কথা কয় না? দুইটা। সাহাবা একরামের ভিতর মত পাইলাম কয়টা? দুইটা। কিছু সাহাবীর মতে 38 আর অধিকাংশ সাহাবা একরামের মতে 20। কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, 20 ঠিক 38 ঠিক। আপনার 20 পোষাচ্ছে না, 38 পড়েন কেন? দুইটাই সাহাবা একরাম থেকে প্রমাণিত। আচ্ছা এবার আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিছে, আল্লাহ আমাদের কারো মাথায় গোবর দেয় নাই। আল্লাহ কারো মাথায় গোবর দিছেন না। আচ্ছা আপনারা বলেন, বলেন বলেন বলেন, মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি যদি 8 রাকাত পড়তেন, তাহলে সবার আগে তারাবি 8 রাকাত পড়তেন কারা? সাহাবারা। বলেন সাহাবারা। অথচ একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন। আমার কথা না, ইমাম তিরমিজির কথা, আমার কথা না, ইবনে আব্দুল বার মালিকির কথা। এখন প্রশ্ন হলো সাহাবা একরামের যুগে যদি 8 রাকাতের মত থাকতো, ইমাম তিরমিজি বলতেন মত 3টা, কারো মতে 8, কারো মতে 38, কারো মতে 20। ইমাম তিরমিজি মতামত বলতে গিয়ে বলেছেন সাহাবা একরামের ভিতর মত 2টা, কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবা একরামের ভিতর মত 20। এবার পদ 2টা, হয় 20 পড়ে না হয় 38। এখন যদি আপনি মনে করেন না অমুক সাহাবী অমুক শায়েখ সাহাবা একরাম থেকে বেশি দিন বুঝছেন, ভাই আমি আপনার সাথে কখনো তর্ক করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা একরামের অনুসরণ করার তৌফিক দান করুন। আজকে আপনি এমন ইসলাম বুঝলেন যে ইসলাম সাহাবা একরামকে ওভারটেক করে ফেললেন। শুনেন, এখন দলিল দিবে, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে কি আছে? মা কানা ইয়াজিদু ফি রমাদান। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবী রাতের নামাজ কেমনে পড়তেন? আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহ নবী রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে সহজ কথা, এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমজানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয়। আপনাদের জীবনে তারাবি রমজান ছাড়া পড়ছেন না? রমজানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয় যে নামাজ, ওই নামাজের নাম তাহাজ্জুদ। ওই নামাজের নাম কি? তাহাজ্জুদ। এই হাদিসে 11 রাকাতের, পরের হাদিসে 13 রাকাতের কথা আছে। তাহলে 13 রাকাত বাদ দিলে তারাবি হয় 10 রাকাত, 3 রাকাত ইয়ে বাদ দিলে। এরপরে আল্লাহ নবী ইউসাল্লি আরবাআন ফালা, আল্লাহ নবী এই 8 রাকাত কেমনে পড়েছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি বলেছেন আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, এরপর কিছুক্ষণ ঘুমাতেন, এরপর আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাতেন, এরপর উঠে বিতির পড়তেন। আপনি তারাবির মধ্যখানে কখনো ঘুমাইছেন? হ্যাঁ,
তাহলে বোঝা গেল এই হাদিসে তারাবির কথা বলা হয়েছে না তাহাজ্জুদের কথা। এখন তারা আরেকটা সিস্টেম বের করছে, কয় যেটা রমজানে 11 মাস তাহাজ্জুদ, ওইটা রমজানে তারাবি। দেখেন তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, আর তারাবি প্রমাণিত হাদিস দিয়ে। সানানতু লাকুম কিয়ামা, তাহাজ্জুদ ফরজ নামাজের আগে তাহাজ্জুদ ছিল ফরজ, ঠিক কিনা? তাহলে একটা আসছে হিজরতের আগে, আরেকটা আসছে হিজরতের পরে। একটা প্রমাণ কোরআন দিয়ে, আরেকটা প্রমাণ হাদিস দিয়ে। একটা পড়া হয় রাতের প্রথম ভাগে, আরেকটা পড়া হয় রাতের শেষ ভাগে, দুটা এক। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ইসলাম পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীর নামাজ দেখেছেন কারা? জুড়ে বলেন না, নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবীর নামাজ দেখেছেন কারা? এই একজন মহান তাবিঈ হলেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় তাবিঈ শুনেন, ইমাম আজম আবু হানিফা কত বড় আলেম শুনেন। এবার বুঝেন, নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবিঈরা। ইমাম আজম আবু হানিফা তিনি তাবিঈ, এই কথা বলেছেন ইমাম শামসুদ্দিন সাহাবী সিয়ারু আলামিন নুবালা, এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার তাহযীবুত তাহযীবে, এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার হাইদামে আল খায়রাতুল হিসানে, এই কথা বলেছেন ইমাম সুয়ুতি তাবিজুস সাহিফাতে, এই কথা বলেছেন শেখ সালেহ আশ-শামী উকুদুল জুমানে, এই কথা বলেছেন আপনার ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইনতিকা ফি বায়ান ফাদাইল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। তোমরা যারা আজকে 2-4 পাতা বাংলা চটি বই পড়ে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করো, তোমাদেরকে আমরা আমাদের পায়ের ধুলা মনে করি না। ইমাম আজম আবু হানিফা কত বড় আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরতে সালমান ফারসি বসা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হাদিসটা বলার আগেই সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালমান ফারসির পিঠে হাত রেখে বলেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, লানালাহু আবনা ওয়া লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। আল্লাহ এই সালমান ফারসির বংশে এমন একজন আলেম পাঠাবেন, সুরাইয়া তারকা থেকে ইলম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবে, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সালমান ফারসির বংশে ইমাম আজম আবু হানিফা থেকে বড় কোনো আলেম নাই, সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন? ইমাম আজম আবু হানিফা তাবিঈ। ইমাম আজম আবু হানিফার নিজের বর্ণনা আছে, উনি বলেন আমি আমার বাপের সাথে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখলাম এরকম আমার মিতা যেমন দাড়ি খেজাব করে আছেন লাল, দেখলাম একজন মানুষ বসে আছেন দাড়ি লাল খেজাব করা, তাকে ঘিরে লোকজন বসে আছে। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা উনি কে? আমার বাবা বলেন উনি আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক, সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেন রাআইতু মারারা, আমি আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিককে বারবার দেখেছি। ইমাম আজম আবু হানিফা তাবিঈ, তাবিঈর পরেই সাহাবী, সাহাবীর পরেই নবী। ইমাম আজম আবু হানিফা মাত্র এক তবকায় নামাজ শিখেছেন, মাত্র তার আর নবীর ভিতর তবকা মাত্র একটা। ইমাম আজম আবু হানিফা হাদিস বুঝেন নাই, আপনি 1400 বছর পরে বাংলা ছটি বই পড়ে শিখছেন না? ফাইজলামি করার তো একটা লিমিট থাকা দরকার না? শুনেন, শেষ কথা আপনাদেরকে বলে যাই, এই চতুর্মুখী ফিতনার যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হকের মাপকাঠি দিয়েছেন, মান আলাইহি ওয়া আসহাবি। যেই পথেই যাইতে চাইবেন, যেই মতেই যাইতে চাইবেন, একটু যাচাই করবেন, একটু বাছাই করবেন যে ওই পথে নবী এবং সাহাবী আছেন কিনা। যদি দেখেন হাদিসের নামে সাহাবীদেরকে ওভারটেক করে ফেলে, যদি দেখেন ইশকে রাসূলের নামে সাহাবীদেরকে ওভারটেক করে ফেলে, যদি দেখেন রাজনীতির নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে, আল্লাহর জাতের কসম করে বলি, যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, ওই পথ শয়তানের পথ। সুতরাং নবী সাহাবীর পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত দেখে একটু হাত তুলি তো ইনশাআল্লাহ? নবী সাহাবীর পথে চলার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাই, পরিবর্তিত বাংলাদেশ চলে আসছেন, হ্যাঁ এইটা তো একটা বন্ডামি। সৌদি আরবের বাপ তারাবির নামাজ কমানোর ক্ষমতা আছে, করোনার কারণে 20 রাকাত 10 রাকাত বানাইছে,
এটাকে স্থায়ী করে ফেলেছে। মিতা যদি আবার কখনো দাওয়াত দেয়, বাকি আলোচনা পরে করব। আমাদের আকাবির আল্লামা আবু সাইদ হাফিজাল্লাহ পীর সাহেব ফুলপুর, তিনি ফুলচুয়া, তিনি চলে আসছেন। হুজুর ইনশাআল্লাহ নসিহত করবেন। দয়া করে যাদের ক্যামেরা আছে ক্যামেরাগুলো নামিয়ে ফেলেন।